2026 সালে বিধানসভার ভোটের আগে তৃণমূলের হুঁশিয়ারির পাল্টা মালদায় বিজেপি বিধায়ক ফুটবল পায় ময়দানে। 26 সালে বিধানসভার ভোটের আগে তৃণমূলের হুঁশিয়ারির পর ময়দানে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। শাসক থেকে বিরোধী দলের নেতারা ফুটবল খেলাকেই হাতিয়ার করে ভোটের প্রস্তুতিতে ময়দানে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতির হুঁশিয়ারির একদিন পর বিজেপির হাবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মুকে মাঠে ফুটবল খেলতে দেখা যায়। বিজেপি বিধায়ক জানিয়েছেন 2026-এ বিধানসভা নির্বাচনের আগে তারাও খেলার প্রস্তুতি নিচ্ছে। খেলা তো ময়দানে হবে, জনগণ খেলবে। সম্প্রতি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল এলাকার একটি মাঠে তৃণমূলের ছাত্র পরিষদের উদ্যোগে 8 দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট হয়। হরিশ্চন্দ্রপুর ব্লকের ব্লক সভাপতি ফুটবল টুর্নামেন্টের মঞ্চ থেকে জানিয়েছেন, ফুটবল খেলার সময় ফুটবল মাঠে রেফারি থাকে, লাল কার্ড দেখানো হয়, ভয় থাকে, কিন্তু বিধানসভার ভোটে কোনো রেফারি থাকবে না। খেলার মাঠ থেকেই বিরোধীদের আক্রমণের এভাবেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়ার পর শুরু হয় বিতর্ক। আবার সেই মঞ্চেই বসেছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। ঘটনার একদিন পর বিজেপির হাবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মুকে মাঠে ফুটবল খেলতে দেখা যায়। রীতিমতো জার্সি পরে ভোট পরে বিজেপি বুট পরে একেবারে বিজেপি কার্যকর্তাদের সাথে ফুটবল খেলতে মেতে উঠেছেন, পাশ কাটিয়ে গোলও দিয়েছেন। এ কি শরীর চর্চা না অন্য কিছু বার্তা? বিধায়ক জুয়েল মুর্মু জানিয়েছেন 2026-এ বিধানসভা নির্বাচনের আগে তারাও খেলার প্রস্তুতি নিচ্ছে। যেখানে তৃণমূল নেতা বলছেন ফুটবল খেলাতে নাকি রেফারি থাকবে না, তবে তাদের খেলাতে রেফারি থাকবে, জার্সি থাকবে, গোলকিপার থাকবে, বাঁশিও থাকবে। কারণ এই খেলা জনগণদের সাথে নিয়ে তারা খেলবে। 1 ডজন গোলও দেবে, যেভাবে দিল্লিতে দিয়েছে এবার বাংলা নেবে। বিধায়ক জুয়েল মুর্মু জানিয়েছেন, তৃণমূলের যে খেলা হবে, স্লোগান যে খেলায় তৃণমূল রেফারি, তারাই ফুটবল খেলোয়াড়। এটা গণতন্ত্র নয়। তারা মনে করেন যে মাঠে রেফারি থাকবে, বাঁশি থাকবে। আজকে তারা বিজেপির কার্যকর্তা সবাই মিলে তারা এই ফুটবল খেলায় নেমেছে এবং এখান থেকেই বার্তা দিচ্ছে আগামী নির্বাচনে তারাও ফুটবল খেলতে, অর্থাৎ খেলতে প্রস্তুত। কারণ তাদের সাথে জনগণ রয়েছে। তাদের খেলার মাঠে রেফারি, হলুদ কার্ড, লাল কার্ড সবই থাকবে। তৃণমূল নেতৃত্বকে জানিয়েছে তারা যে খেলা খেলবে সেটা কিন্তু খেলা নয়, কারণ তাদের খেলাতে গণতন্ত্র থাকে না। আজ আইসি সে গোলকিপার, তাহলে পুলিশ তৃণমূলের সাথে রফা দফা করছে। তৃণমূল বিজেপির এই ফুটবল খেলার মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা হঠাৎ নয়, আপনারা যেদিন থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে খেলা হবে, সেদিন থেকে আমরা হুঁশিয়ারি হয়েছি যে ফুটবল খেলার মাধ্যমে যখন খেলা হবে, তারা যখন বলছে, আমরা সেদিন থেকে আমরা জার্সি পরে নিয়েছি আর মাঠের ময়দানে আমরা নেমেছি। আমরা পায়ে এখন বল রাখবো আর ফুটবল ময়দানে নেমে আমরা 1 ঘন্টা গোল করব। যতক্ষণ পর্যন্ত 1 ঘন্টা আমরা গোল করব না, ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ব। দেখুন, তৃণমূল নেতৃত্ব তিনি ব্লক সভাপতি হরিশ্চন্দ্রপুরে বলেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরাও মাঠে ময়দানে নামিয়েছি। এখান থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমরাও ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ আমরা মাঠের ময়দানে নেমেছি। যেখানে বাঁশি থাকবে, হলুদ কার্ড থাকবে, লাল কার্ড থাকবে, সেই মাঠে আমরা লেফারি যেখানে থাকবে সেই মাঠে আমরা খেলতে নামবো আর সেখানে খেলবো। সেই লেফারি যদি আমরা 4 ঘন্টা গোল করে আমরা হারিয়ে দেব। জনগণকে নিয়ে সাথে আমরা, জনগণ তো আমাদের সঙ্গে আছেই। এটা হুঁশিয়ারি, মানুষকে অহংকার দিচ্ছেন যে আমরাই আছি। শুধু ওরা নয়, জনগণ সাথে আছে। জনগণ তৃণমূল নেতা যেটা ব্লক সভাপতি হরিশ্চন্দ্রপুরে যেটা বলেছেন, আইসিকে নিয়ে বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, সেটা দেখে নিয়েছেন। তার সাথে সাথে জনগণ কিন্তু হুঁশিয়ারি হয়েছে, জার্সি নেমে পড়েছে, জার্সি পড়েছে, মাঠে ময়দানে নেমেছে। আর পাল্টা লড়াই করার জন্যে মাঠে ময়দানে জনগণের সাথে আমরা আছি। আমরা পাল্টা খেলাটা দেখিয়ে দেব। আমরা 1 ঘন্টা গোল করে আমরা জিতব জনগণের সাথে। এটা পাল্টা আমরা তৃণমূল ব্লক সভাপতিকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আমরা ওই জন্য আগে থেকে আমরা খেলাতে নেমেছি। আপনি যেদিন থেকে বলেছে যে খেলা হবে, সেদিন থেকে আমরা সতর্ক হয়েছি। আমরা সেদিন থেকে আমরা জার্সি পরেছি, শুধু মাঠে নামবো, ফুটবল পায়ে রাখবো আর গোল করব। যেই মাঠে লেফারি থাকবে, হলুদ কার্ড থাকবে, লাল কার্ড থাকবে, যে খেলতে পারবে না, যে ঠেলাঠেলি করবে, সেখানে হলুদ কার্ড দেখিয়ে দেবে, লাল কার্ড দেখিয়ে দেবে।
ওই খেলার মাঠে ময়দানে আমরা নেমেছি। জনগণকে বলতে চাই, যারা আজকে শরীর চর্চা করছে, যারা খেলোয়াড়রা আছে, যে মাঠে লেফরি থাকবে, যেই মাঠে লাল কার্ড হলুদ কার্ড থাকবে, সেইখানে খেলোয়াড়রা ফুটবল খেলে, একতরফা খেলে না। আর আইসি কখনো মাঠের ময়দানে ফুটবল খেলতে পারে না। তিনি একজন গণতন্ত্রকে রক্ষা করাবার জন্যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তিনি সেখানে বেতন পান। তিনি ব্লক সভাপতি হিসাবে তিনি কি করে তারা দুজন মিলে অহংকার দিচ্ছেন, গুলি পার হচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, বল মারছেন আর বলছেন যে এটা তো ফাউল করেছে, দুজনেই ফাউল করেছে, যেখানে লেফরি থাকবে না মানে কি? মানুষকে অহংকার দিচ্ছে। তৃণমূল নেতা বিজেপিকে সেখানে ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা প্রস্তুত, আমরা 2026 আমরা প্রস্তুত। তৃণমূলের সাথে আমরা প্রস্তুত, যখন তখন আমরা খেলার মাঠে আমরা নামবো, আমরা নেমে পড়েছি। দেখুন, আমরা তৃণমূল বিজেপির এই খেলার পরে একেবারে মন্তব্য শুরু হয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে যেরকম মালদা জেলা শ্রমিক সংগঠনের তৃণমূলের সভাপতি শুভদীপ সান্যাল জানিয়েছেন, গরুর গাড়ির আবার হেডলাইট। কাক যদি এখন ময়ূরের পাখা লাগিয়ে সাজতে চায়, সেটা কি মানায়? এই বিজেপি দল বাংলা এবং বাঙালি বিরোধী। এই বাজেটে বাংলার মানুষ এটা বুঝেছে। এই বিজেপি গত লোকসভা নির্বাচনে তাদের যে স্লোগান খেলা হবে খেলা হবে, সেই স্লোগানকে তারা নকল করতে চাইছে। বাংলা বিরোধীদের পায়ে ফুটবল খেলা মানায় না। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুরা নিশ্চিন্তে থাকুন, তারা এখন মাঠে ফুটবল প্র্যাকটিস করুন। যখন টুর্নামেন্টে খেলা শুরু হবে, মাঠের বাইরেই তাদের বসে থাকতে হবে। তারা আগামী বিধানসভা নির্বাচনে ডজন গোল দেবে জানিয়েছেন জুয়েল বাবুর মাঠের বাইরে থেকে বসে এই খেলা দেখবেন শুভদীপ সান্যাল। কি জানিয়েছেন এই বিষয়ে শুভদীপ সান্যাল, শুনুন। গরুর গাড়ির আবার হেডলাইট। কাক যদি এখন ময়ূরের পাখা লাগিয়ে ময়ূর সাজতে চায়, সেটা কি মানায়? এই বিজেপি দল হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী। আজকে এই বাজেটেও সেটা এই বাংলার মানুষ তারা দেখেছেন। আজকে সেই বিজেপি গত লোকসভা নির্বাচনে আমাদের যে স্লোগান ছিল খেলা হবে, সেই খেলা হবে স্লোগানকে তারা নকল করতে চাইছে। বাঙালির সেরা খেলা ফুটবল। এই ফুটবল খেলা যারা বাংলাকে ভালোবাসে, বাঙালিকে ভালোবাসে, তাদের পায়ে মানায়, বাংলা বিরোধীদের পায়ে মানায় না। জুয়েল বাবুরা নিশ্চিন্তে থাকুক, তারা এখন প্র্যাকটিস করছেন, কিন্তু যখন টুর্নামেন্ট খেলা শুরু হবে, হাফসে মাঠের বাইরে বসে থাকবেন, 14th ম্যান হিসাবে বাইরে বসে থাকবেন। আর দেখবেন যে তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে, সমস্ত মানুষকে সঙ্গে করে নিয়ে ডজন ডজন গোল তাদেরকে দেবে। জুয়েল বাবুরা মাঠের বাইরে বসে থেকে সেগুলো গুনবে। এগুলো সব হাস্য কৌতুকের কথা। জুয়েল বাবুদের এগুলো কোনো পাল্টা উত্তর দেওয়ার আছে বলে আমরা মনে করি। এই বিষয়ে কংগ্রেস নেতা গোপাল সরকার জানিয়েছেন, জনগণই শেষ কথা বলবে। রেফারি থাকুক আর না থাকুক, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, সাধারণ মানুষের কথা কংগ্রেস ভাবে। কি জানিয়েছেন এই বিষয়ে গোপাল সরকার কংগ্রেস পক্ষ থেকে, শুনুন। দেখুন, এইটা তো কন্টিনিউ হয়ে যাচ্ছে। আজকে প্রকাশ্যে এসেছে যে আইসি সাহেব গোলপোস্টে দাঁড়িয়ে গোল বাঁচাচ্ছেন, আর তৃণমূলের নেতা গোল করছেন, পেনাল্টি শট করছেন। এবং এটা তো আমরা প্রথম থেকে বলছি যে পুলিশকে পুলিশের কাজ করতে দিন, নইলে কিন্তু এই দেশের অরাজকতা শেষ হবে না, অরাজকতা বাড়তেই থাকবে, দুষ্কৃতীদের বারবার হামলা বাড়তেই থাকবে। এবং আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে যারা মঞ্চে দাঁড়িয়ে বলছেন 26-এ রেফারি থাকবে না, দেখুন একটা কথা বলি, জনগণই শেষ কথা বলে। 35-34 বছরের বামফ্রন্ট রাজত্ব ধূলিসাৎ হয়ে গেছে, তার থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। মানুষ শেষ কথা বলবে, তাতে রেফারি থাকুক যে না থাকুক। আর অবাক হয়ে যায় আমাদের দেশের বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, তারাও তাদের সাথে জার্সি পরে নাচানাচি শুরু করে দিয়েছেন। বেকারদের কথা, শিক্ষিতের কথা, মানুষের খেটে খাওয়ার কথা, রুজি রোজগারের কথা কেউ বলে না, কেউ ভাবে না। শুধু হুঙ্কার, শুধু জার্সি,
শুধু জার্সি, এইগুলো আর কতদিন চলতে চায়? সাধারণ মানুষকে কিন্তু এবার কিন্তু রুখে দাঁড়াতে হবে। যেভাবে 34 বছরের অপশাসনকে আপনারা রুখে দিয়েছিলেন, এইবারও কিন্তু 15 বছরের অপশাসনকে রুখে দিতে হবে। আপনারা তৈরি হন, ভারতীয় জাতীয় কংগ্রেস আপনাদের সাথে আছে। এই যে দুই দলের মধ্যে যে 26-এর রেফারি না, আপনারাও কি প্রস্তুত 26-এ? দেখুন, আমরা কোনো রেফারি নই, আমরা কোনো খেলোয়াড় নই, আমরা সাধারণ মানুষের কথা বলি। সাধারণ মানুষ যা চায় তাকে আমরা সম্মান দিই। তাতে যদি কংগ্রেসকে ওনারা চান, আমরা আছি, কিন্তু কংগ্রেসকে যদি ওনারা না চান, আমরা তাদের সাথে নেই। কিন্তু জোরপূর্বক নয়, অশান্তি করে নয়, বন্দুকের নল উঁচিয়ে নয়, আমরা সাধারণ মানুষকে প্রায়োরিটি দিয়ে এসেছি। সাধারণ মানুষই শেষ কথা বলবে।